গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে, এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। এই যে ভিকটিম পক্ষ, যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ, তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে ৩-৪ কিলো দূরে, এখানে এই যে এই বড়কোলা, এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই অতর্কিত হামলা করে। আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। কষ্ট একটু তারাপুর যদি কেন নাম্বার থাকে তোর একটু জান দি বলে তারাপুরিরা গ্যামদাম করতে আসতেছে, মেলা লোক বলে গাড়ি বেড়ে বেড়ে আসতেছে। এবারা মনে করেন যে আমি দুইজনের দ্বারা ফোন দিতে দিয়ে আমি ওই ফালি রাস্তায় উঠতে মনে করেন এদারে মনে করেন যে ভাঙ্গাচুরা শুরু হয়ে গেছে, এমন আওয়াজ মানে 100-200 লোক আইছে তো কম না, আর এরা আসছে মোটে 5-7টা লোক। এবারে মনে করেন আইসে ওই বাড়ি ঢুকে গেছে, বাড়ি ঢুকে যায় মনে করেন ঘরের টেটার টাইনে ভরে বেরো, এক জায়গায় এনে মারিছে, যে ঘরের মধ্যে মারলি একটু কেসটা একটু ঘাড়ো হবে না, এই কথাও বলে নাকি কইছে। এবার আমি যখন এই জায়গা কিন্তু দৌড়ে যাইছি ফেলে আড়াআড়ি আসলে, এবার আমার ভাই ফোন দিয়ে কচ্ছে এই ছোটটা কচ্ছে ভাই শিগগিরই অ্যাম্বুলেন্স কয়, একজনও নাই। এইভাবে পরিকল্পনা করে খয়ের মনে করেন আইসে যে লোকগুলো মার্ডার করে চলে গেল।